1 কাপ সুজি আর একটা আলু দিয়ে আজকে বিকেলের একটা মজাদার নাস্তা তৈরি করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো প্রথমে আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা দিতে পারেন। এরপর আমি 1 চা চামচ জিরা দিয়েছি। এরপর দিলাম কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি সাদা তিল। তো আমার কাছে সরিষা ছিল না, এজন্য সরিষাটা আমি দেইনি। সরিষা দিলেও সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি এখানে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো এই সময় কিন্তু চুলার জালটা লোতে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ। যেহেতু আমি 1 কাপ সুজি দিয়ে নাস্তাটা তৈরি করব, তাই আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। যখন একটা বলক চলে আসবে তখন আমি একটু একটু করে সুজিটা দিয়ে দিব। সুজি দিয়ে কিন্তু এভাবে বাচ্চাদেরকে বিকেলে নাস্তা করে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর নিজেরাও চার সঙ্গে খাওয়া যায়। আর এই নাস্তাটা একদম ঝটপট তৈরি করা যাবে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই। তো আমি এভাবে সুজিটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু একদম লেগে যায়নি। তো এখন আমি এটা একটা বোর্ডের মধ্যে নামিয়ে নেব। সুজিটা গরম থাকা অবস্থায়, মানে খুব বেশি গরম থাকবে না, যখন হালকা হালকা গরম থাকবে তখনই কিন্তু এটা মেখে নিতে হবে। তো আমি আগেই 2টা আলু সিদ্ধ করে রেখেছি ছোট সাইজের। আপনারা চাইলে এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে মেখে নিচ্ছি। তো যদি আপনাদের কাছে একটু নরম মনে হয় তাহলে এখানে ময়দা দিতে পারেন বা কর্নফ্লাওয়ার। তো আমার যতটুকু পরিমাণে লেগেছে আমি এই পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো যেহেতু এখানে আলু দিয়েছি তাই সামান্য পরিমাণে আর একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। আপনাদের কাছে নুডলসের মশলাটা থাকলেও দিতে পারেন, তাহলে সুন্দর একটা টেস্ট আসবে। তো হাতে যাতে লেগে না আসে এই জন্য আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন। তো এখন আমি সুন্দর একটা শেপ দিয়ে দিব। আপনারা চাইলে এরকম গোল গোল শেপ দিতে পারেন বা আমার মতো এরকম লম্বা করে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। তো সবগুলো আমি বানিয়ে নিব। তো আজকে আমি সবগুলো ভেজে নিব না, আমি কিছু ফ্রোজেন করে রেখে দিব। এই অবস্থায় আমি জিপলক ব্যাগে করে বা বক্সে করে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। তো বাকিটা আমি এখন ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে দিব। এই নাস্তাটা কিন্তু অনেক মুচমুচে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু নাস্তাটা দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কয়েকটা কিন্তু আমার ভেঙে গিয়েছে। তো আমার তেলটা একটু কম গরম ছিল, এজন্য এরকম আমার হয়েছে। আপনারা চেষ্টা করবেন তেলটা একদম ভালোভাবে গরম হওয়ার পরে দেওয়ার, তাহলে একদমই ভেঙে যাবে না। আর হালকা করে নেড়ে দিবেন। তো সবগুলো উঠিয়ে নিচ্ছি, এখন আমি বাচ্চাদেরকে খেতে দিব। দেখে বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। এরকম নাস্তা হলে চার সাথে কিন্তু একদম জমে যাবে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে।